নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন কোচ চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। যারা এই আমার ডিজাইন কোচ চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ইউটিউবে গিয়ে ডিজাইনগুলো লিখে সার্চ করেন, তাহলে আমার চ্যানেলটি প্রথমে লক্ষ্য করতে পাবেন। এটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে প্রতিটি ভিডিও নোটিফিকেশন অতি সহজে আপনার কাছে পৌঁছে যায়। আমার চ্যানেল মূলত ব্যানার বা ফ্লেক্স, লিভলেট, হ্যান্ডবিল, ইনভাইট কার্ড, বিল বই ডিজাইনগুলো পেয়ে থাকবেন। তো চলুন, আজকে দেখাতে চলেছি এই ভিডিওতে। আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম ব্রিগেড চলো একটি লেখা, সেটি আজ দেখাতে চলেছি কীভাবে ক্যালিগ্রাফি করেছিলাম কোরেল ড্রতে। এই যে এটা ব্রিগেড চলো, যেটা কীভাবে লিখেছি, যেটি অনেকের রিকোয়েস্ট ছিল, কীভাবে করেছি সেটি আজ দেখাতে চলেছি। আমি ইনস্টাগ্রামে মূলত অনেক ধরনের ডিজাইন পোস্ট করে থাকি। যারা ইনস্টাগ্রামে ফলো করেনি, তারা অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে নেবে আমাকে। অনেক ধরনের ডিজাইন পোস্ট করে থাকি, দেখতে পাচ্ছ, কিন্তু সব ভিডিও ইউটিউবে পোস্ট করা যায় না, সম্ভব হয়ে গেছে না। সেই জন্য ইনস্টাগ্রামে অনেক অনেক আর কি পিকচার পোস্ট করি, সেখান থেকে অনেকে আইডিয়া নিতে পারো। তো চলুন শুরু করছি। আমি দেখাতে চলেছি এই ব্রিগেড চলো লেখাটা কীভাবে লিখেছি, সেটি দেখাতে চলেছি। এই লেখাটা লিখবো। আমি কোরেল ড্রতে লিখতে চলেছি। বন্ধ করলাম। কোরেল হচ্ছে X7। এটা কোরেল X7। ফাইল থেকে নিউতে গেলাম, এখানে সেটা আর কি পেস্ট করলাম। আমি এরকম টাইপের লিখতে চাই, মানে এরকম লিখবো কীভাবে, এটি দেখে দেখেই করছি। ক্যালিগ্রাফি করার সময় যেটি মনে রাখতে হবে, আমি আগেও একবার বলেছি নিশ্চয়ই, যার হাতের লেখা পরিষ্কার, বা হাতের লেখা পরিষ্কার বলতে যে একটু ভালো হাতের লেখা যার, তাদের মূলত ভালোভাবে করতে পারবে। তারা মূলত আর্টিস্টিক যাদের টান আছে হাতের লেখার মধ্যে, তারা মূলত এই ক্যালিগ্রাফিগুলো ভালো করতে পারবে। মাথার মধ্যে আইডিয়া নিয়ে অনেক কিছু করতে পারবে। আমার হাতের লেখা অতটা ভালো নয়, কীভাবে করতে হয় সেটা আমি দেখাতে চলেছি। কীভাবে করতে হয় আর প্রসেসটা বলে দিচ্ছি। ট্রাই করতে করতে ভালো হবে। এখানে যাবে, এখানে এই টুলটা আছে, আর্টিস্টিক মিডিয়া টুল, যার শর্টকাট সুইচ আই। এই টুলের আন্ডারে অনেক ব্রাশ আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো ব্রাশ আছে। এটা সিলেক্ট থাকলে এটা অনেকগুলো ব্রাশ আছে এর আন্ডারে। প্রতিটা ব্রাশের আলাদা রকম, যেমন উপরে ব্রাশটা দিয়ে দেখা চলেছি এরকম, উপরে ব্রাশটা, তারপরে ব্রাশটা এরকম অটোমেটিক। এইটা যদি সিলেক্ট থাকে অটোমেটিক যেই ব্রাশটা ক্লিক করে অটোমেটিক সেই শেপটা হয়ে যাবে। শেপটা বলতে সেরকম টানের হয়ে যাবে, সেরকম তুলির টানের মতন টানটা হয়ে যাবে। দেখতে পাচ্ছি যেটা সিলেক্ট করে সেটা হয়ে যাচ্ছে অটোমেটিক। এরকম অনেক ধরনের ব্রাশ আছে, ঠিক আছে? যারা হাতের লেখা যার অনেকটাই ভালো বা আর্টিস্টিক, তারা এটা মূলত ভালোভাবে করতে পারবে। এটার আন্ডারে এগুলো ছিল। এরপরে এই একটা ব্রাশ আছে, এটা ছিল প্রিসেট। এরপরে আছে ব্রাশ। এর আন্ডারে আবার অনেক আছে। এর আন্ডারে আছে ক্যালিগ্রাফি ব্রাশ, আর্টিস্টিক ব্রাশ। এটা আর্টিস্টিক ব্রাশ, জুম করলে বোঝা যাবে। আর্টিস্টিক ব্রাশ, ক্যালিগ্রাফি ব্রাশ। এর আন্ডারে অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ, অনেক ব্রাশ আছে এর আন্ডারে। অনেক আছে এরকম, ঠিক আছে? ট্রাই করে দেখবে কোনটা ভালো লাগে। সিম্বল, এরকম অনেক লক্ষ্য করতে পারবে। সিম্বল আছে, তারপরে এই একটা আছে ব্রাশ, এখানে হচ্ছে এরকম হচ্ছে এগুলো।
স্টারস, এর আন্ডারে অনেক আছে স্টার টাইপের। তারপরে এখানে কিছু ব্রাশের মতন আছে বা এরকম আছে। আমি আর কিছু না দেখি, এবার এটা কীভাবে লিখেছি দেখাতে চলেছি, এটা কোন ব্রাশ দিয়ে করেছি দেখাতে চলেছি। এটা পেনের মতন একটা আছে, পেন টাইপের। প্রথম থেকে শেষ পর্যন্ত সমান হবে। অনুরাধা লিখতে চাই যে এটাতে এরকম হচ্ছে। তো চলুন আমি প্রথমে ব্রাশটা দিয়ে করছি। এটা এই ব্রাশটা দিয়ে করছিলাম মনে হয়, আমার খেয়াল নেই যদিও। আমি এটার উপরেই করছি, ঠিক আছে। ব্রিগেড চলো, আমি প্রথমে এরকমভাবে এই ব্রাশটা সিলেক্ট করলাম, নিচের দিকে নিলাম, মানে হচ্ছে এটা 2-3টে ব্রাশ দিয়ে লেখা আছে, এরকম টানলাম। আমি এটা মোটা করতেও পারি, এখান থেকে মিলিমিটারটা বাড়িয়ে নিতে পারি। দেখতে পাচ্ছি বেড়ে গেল, অনেকটা বেড়ে গেছে। একটু কমিয়ে নিলাম, নিচের দিকে ক্লিক করলে কমবে, আর একটু কমিয়ে নিচ্ছি, এরকম করলাম। হসইটা দিলাম, এরপরে বটা লেখা। বটা কিন্তু এই ব্রাশে লেখা নেই, বটা আছে কিন্তু এরকম টাইপের ব্রাশ দিয়ে লেখা। বা আমি এখান থেকেই চুজ করতে পারি, সামনে পিছনে সমান, এই ব্রাশটা নিতে পারি। এই ব্রাশটা নিয়ে বটা লিখেছি। এরকম অনেকবার ধরে ট্রাই করতে হবে, তারপর অ্যাডজাস্ট করতে হবে। এরকমভাবে লিখলাম, এরপর এটা এরকমভাবে টানলাম। এবার আর কি এ কাজটা কিন্তু সে আগের ব্রাশটাই লেখা আছে, আর সবগুলো সব আগের ব্রাশে লেখা আছে। যেখানে এটাও কিন্তু সে আগের ব্রাশে লেখা আছে। এই ব্রাশটা চুজ করলাম, এবার এ কাজটা দিচ্ছি, ঠিক আছে। এবার গটা লিখছি এখানে। এটাকে এখানে এসে ছোটো করে বোস করাতেও পারি, বা এরকমভাবে করে নিতে পারি, বা এটা নিজের মতো করে একটু বাঁকিয়ে নিলাম। লেখাটা এরকমভাবে লিখে নিলাম, ব্রিগেড চলে, এরকমভাবে লেখাটা লিখলাম। এরপরে কী করবো, এরপর অ্যাডজাস্ট করতে হবে। এরপর এই টুলটাতে ক্লিক করবে, এই টুলটা সিলেক্ট করলাম, এরপর এই টুলটাতে ক্লিক করলাম। এরপর যে আঁকা মাখা আছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে প্রথমে ডবল ক্লিক করলাম, এরকম একটা নোট ক্রিয়েট হবে। এরপর এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। পাঁকটা এরকমভাবে রাখলাম, এটা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা ক্লিক করলাম, এটা ডিলিট করে দিলাম, তাহলে একটা রাউন্ড টাইপের হয়ে গেল। এটাকে আবার ডিলিট করে দিলাম। এরপর এটাকে হালকা বাঁকিয়ে দিলাম, এদিকে বাঁকিয়ে দেবো। এরকম বাঁকিয়ে দিলাম। এরপর এটা সিলেক্ট করবো, এরকম অ্যাডজাস্ট করে নেব। পরে অ্যাডজাস্ট করতেই হবে, নাহলে ভালো লাগবে না। এরপর এটাকে এখানে প্লেস করলাম।
এটা এখানে রাখলাম, এরপর এটা ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। এরপর একটা সবগুলোকে সিলেক্ট করছি, নিচের দিকে একটু টেনে দিচ্ছি। এরপর এখানে ক্লিক করে এটাকে হালকা একটু এদিকে টানিয়ে টেনে দিলাম। বা কীরকম রাখলে ভালো লাগে সেটি আপনার পছন্দ মতো হবে, মনের মতো। কীরকম লাগলে তো নিজের চোখের উপর ডিপেন্ড করবে। আমি এরকম রাখলে এরকম। আমি প্রথমেই বলি, যার হাতের লেখা ভালো তার নিশ্চয়ই ভালো করতে পারবে তারা, এবং কীভাবে প্রসেসও করতে হয় সেটা আমি বলে দিলাম। আর এবং নিজের মনের মতো করে ক্রিয়েটও করতে পারে। আমি গ এরকম লিখলাম, হয়তো সে গ অন্যরকম লিখলো, সেটা তার ব্যাপার। এরকম রাখলাম। এবারে এটাকে অ্যাডজাস্ট করছি। এটাকে উপর দিকে তুলছি। এরপর এটা ঠিক করবো। এটা একটু চটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা ডিলিট করে দিলাম। এটাকে এরকমভাবেই রাখলাম। এটাকে একটু বাড়িয়ে দিলাম, বা এরকমভাবেই রাখলাম। ডিলিট করে একটা আলাদা কিছু দিচ্ছি। এই ব্রাশটা দিয়ে করছি না, এটা হচ্ছে এই ব্রাশটা দিয়ে করছি। এরকমভাবে রাখলাম, আর এটাকে এরকমভাবেই রাখলাম। ব্রিগেড চলো লেখাটা হয়ে গেল। আমি এটার উপর করেছি। যদি নিজের মনের মতো কেউ করতে পারে ব্রাশ দিয়ে, ঠিক আছে। এটা রেডি হয়ে গেল। এরকমভাবে তৈরি করেছি। এরপর একটা অন্য ব্রাশ দিয়ে দেখাচ্ছি। হয়তো অন্য ব্রাশ দিয়ে হয়তো এটা কিছু লেখা দেখাচ্ছি। এই ব্রাশটা দিয়ে দেখাচ্ছি। সুন্দর। যার যেরকম হাতের লেখা সেই অনুযায়ী হবে। আমার হাতের লেখা খুবই খারাপ, প্রসেসটা বলে দিলাম। এরপর নিজেরা ট্রাই করবে, নিশ্চয়ই ভালো হবে। যেমন উৎসব লেখাটা লিখছি, হয়তো আমি এটা এই ব্রাশ দিয়ে করছি। উৎসব লেখাটা এরকমভাবে লিখলাম এই ব্রাশ দিয়ে। অন্য ব্রাশ যদি লিখি এখানে, এই ব্রাশ দিয়ে এরকমভাবে লেখা হচ্ছে উৎসব লেখাটা।
আমি এখান থেকে অন্য ব্রাশ দিয়ে চুজ করলাম, এখান থেকে ক্যালিগ্রাফি ব্রাশ চুজ করলাম, এখানে এই ব্রাশটা নিলাম হয়তো উৎসব, ঠিক আছে। এই ব্রাশটা দিয়ে এরকমভাবে লেখা হচ্ছে, বা এই ব্রাশটা দিয়ে যদি লিখি এরকম লেখা হলো। আর যদি এই ব্রাশটা দিয়ে লিখি যে জায়গাগুলো ঠিকঠাক হচ্ছে না সেগুলো পরে কিন্তু যেরকম ব্রিগেড চলো যেরকমভাবে লিখলাম পরে সেরকমভাবে লিখে কিন্তু ঠিক করতে হবে। এভাবে লেখা হচ্ছে এটা এই ব্রাশ দিয়ে। ওরকম অনেক ব্রাশ আছে, ট্রাই করে করে দেখবে কোনটা ভালো লাগে। এরকমভাবে লেখা হচ্ছে। এটা শুধুমাত্র ক্যালিগ্রাফি ব্রাশ দিয়ে দেখালাম। আর পরে দেখাও ফন্টের সাথে হাতের লেখার একসঙ্গে মিশিয়ে বা ফন্ট দিয়ে কিছু কিছু লেটার চেঞ্জ করে সেটি দেখাও পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার জিএনগো চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটা পোস্ট করেছিলাম উইন্ডোজ 7-এ যারা HTML নিয়ে কোনো সমস্যা হলে ইনবক্সে মেসেজ করবে, এখানে কমেন্ট করবে না, ইনবক্সে মেসেজ করবে, আমি সলভ করার চেষ্টা করব। আর শর্তাবলী প্রযোজ্য আছে কিন্তু। আর ইনস্টাগ্রামে ইউটিউবে যে ফাইলগুলো আপলোড করা হয়েছে সেগুলো কারোর প্রয়োজন হলে ইনবক্স স্ক্রিনশট করে মেসেজ করুন। শুধু ইনবক্স করবেন, এখানে কমেন্ট করবেন না প্লিজ, দয়া করে এখানে কমেন্ট করবেন, ইনবক্স করবেন, আমি বলে দেবো। তো বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।